আরে এই রাস্তার মাঝখানে ডিমকে ফেলে রাখছে। আরে এই রাস্তার মাঝখানে ডিম কোথা থেকে আসলো? আশেপাশে তো কোনো মুরগিও দেখছি না। ডিমটা যদি রাস্তার মাঝখানে থাকে কেউ তো না দেখে পাড়া দিয়ে ফাটিয়ে ফেলবে। ডিমটা বরঞ্চ আমি আমার সাথে নিয়ে যাই, কোনো গরিব অসহায় মানুষকে দেখলে তাকে দিয়ে দিব, তাদের খাবার হবে। তোমরা যে যেখানে আসো দ্রুত এসে আমার চোখের সামনে হাজির হও। যে যেখানে আছেন তাড়াতাড়ি এসে ম্যাডামের সামনে হাজির হন। মা কি হয়েছে বলো। শোনো, তোমরা তো জানো আমি এই 6 মাস থাইল্যান্ড ছিলাম। তার 6 মাস আগে তোমাদের বাবা মারা গেছে। মন খারাপ ছিল, তার জন্য আমি আমেরিকায়, থাইল্যান্ডে, লন্ডনে আমি 6 মাস পার করে আসলাম। কিন্তু তোমাদের আমি বলেছিলাম দামি একটা গিফট দিব, কিন্তু আমি একটা গাড়ি কিনেছি। এই গাড়ির দাম হচ্ছে 25 কোটি টাকা। কিন্তু একটা গাড়ি তো আমার 3 বেবিকে আমি কিভাবে দিব? এক গাড়ি নিয়ে টানাটানি হবে। তার জন্য ছোট্ট একটা পরীক্ষা। কিসের পরীক্ষা মা? আর তোমার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। দেখো মা, একটা গাড়ি আমি 3 জনকে কিভাবে দেব, তার জন্য ছোট্ট একটা পরীক্ষা আমি তোমাদের নিয়েছি। আর এই পরীক্ষায় পাশ করেছে কুকিলা। What? মা তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব আবল তাবল কথা? তুমি আমাদের পরীক্ষা নিয়েছো আর আমরা জানবো না? একবার তো আমাদেরকে জিজ্ঞাসা করবে যে আমাদের কি পরীক্ষা নিয়েছো। আর আমরা তো জানলামই না যে তুমি আমাদের পরীক্ষা নিয়েছো। আর তুমি কি বললে যে 25 কোটি টাকার গাড়ির মালিক শুধুমাত্র কুকিলা আপু একাই পেয়েছে, আমরা কোনো কিছুই পাইনি। এইটা আমরা কোনোদিনও মানতে পারবো না মা। হ্যাঁ ঠিকই তো বলেছে। তোমার কি মাথা সমস্যা হয়েছে? তাইলে আমরা 3 জনেই পাবো, ওই একা কেমনে পাবে? হ্যাঁ মা, ওরা তো একদম ঠিক কথাই বলছে। কিভাবে তুমি পরীক্ষা নিলে? আর তাছাড়া আমিই বা কি করে উইন হলাম? তুমি কি করে উইন হলে? তাহলে শোনো, তোমরা 3 জন যখন আমার ডাক শুনে রাস্তা দিয়ে আইছিলে তখন নিশ্চয়ই ডিম দেখেছিলে? না মম, আমি রাস্তায় কোনো ডিম দেখিনি। না না, আমিও কোনো ডিম দেখি নাই। তুমি দেখেছিলে? হ্যাঁ মাম, আসলে আমি আসার সময় রাস্তার মাঝখানে দেখে একটা ডিম আছে। আশেপাশে আমি কাউকে দেখলাম না। পরে ওই ডিমটা নিয়ে আমি একটা গরিব অসহায় মানুষকে দিয়েছি খাবার জন্য। অফকোর্স, সেই জন্যই তুমি উইন হয়েছো। শোনো, কুকিলা একটা ডিম পায়া সেই ডিমটা পাড়াইয়া চ্যাপটা করে গালাইয়া রাস্তার মধ্যে ফালাই রেখে আসে নাই। কুকিলা ডিমটা পায়া একটা অসহায় গরিব মানুষকে দান করেছে, যাতে সে ডিমটা বেজে কে সে পেটটা সে চালাইতে পারে। আর তোমরা দুজন কি করেছো? যখন আমার ডাক শুনেছো উড়ন্ত পাখির মতন করে চলে, তোমার পায়ের নিচে কি আছে না আছে তুমি চারোদিকে না কেয়ার করে না তাকাইয়া তুফানের মতন করে ছুটে এসেছো। যদি রাস্তায় কোনো অযোগ্য সাপ থাকতো তোমাকে ঠোকর মারতো, তখন তোমার কি হতো? জীবনটা চলে যেত না? তার জন্য চোখ কান খুলে রেখে চারোদিকে চায়া তারপরে আসতে হয়। সে কাজটা তোমরা দুজন করো নাই। এই গাড়ি এই সম্পত্তি যদি তোমাদের দেই, আজ বাদে কাল যদি আমি মরে যাই, আমার সম্পত্তিকে পাড়াইয়া চাগাইয়া চ্যাপটা করে তোমরা 1 সপ্তাহের মধ্যে ঘিলে খেয়ে ফেলাবা। কারণ কাল লাগেনের থেকে তোমরা দুজন খারাপ। তার জন্য আমি যাচাই বাছাই করে কুকেলার নামে সব সম্পত্তি দিয়েছি। তাছাড়া আমি যখন আমেরিকা ছিলাম, নুরোজ আমাকে ফোন করেছে যে ম্যাডাম আপনি 3 বেবি প্রেগনেন্ট। তখন আমি খুশির তালায় 3টা গাড়ি কিনেছি। কিন্তু এর মধ্যে আমার নুরুজা আমাকে বললো ম্যাডাম 3টা গাড়ি আপনি 3 বেবিকে দিবেন, একটু যাচাই বাছাই করে দেন। তার জন্য এই পরীক্ষাটা করেছিলাম। আর এই পরীক্ষা করে আমার বড় মেয়ে পাশ করেছে। তোমরা যেভাবে পেটে বাচ্চা নিয়ে কুত্তার মতন করে দৌড় পারতো, তোমাদের একটা জিনিস জানার উচিত ছিল যে আমাদের পেটে বাচ্চা, আমরা যে এইভাবে দৌড় পেরে যাচ্ছি আমাদের বেবির কোনো ক্ষতি হতে পারতো। কিন্তু চারোদিকে তোমরা কোনো দিকে চিন্তা ভাবনা করো নাই। আমি চারোদিকে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়েছি যে সম্পত্তির মালিক কুকিলা হবে। কুকিলা, এই যে নাও গাড়ির চাবি। মা, আমার এইসবের কোনো দরকার ছিল না। শুধু তুমি আমার পাশে থাকবে আর আমাকে দোয়া করবে আমি যেন সুস্থ মতো তোমার নাতি ভাইকে এই দুনিয়ায় আনতে পারি। শোনো, আমি সব সময় দোয়া করি, কিন্তু আজকের পরের থেকে তোমার এই 2 বোন কোনো সম্পত্তির দিকে হাত দিতে পারবে না। সবকিছু আমি তোমার নামে লিখে দিব। যদি অগপতি কোনো দয়া হয়, তোমার মনের থেকে যদি কিছু টাকা পয়সা দেওয়ার দরকার থাকে তুমি দিবে। আজ বাদে তো আমি কাল এই সংসারে থাকবো না, এর ভার তো একজনে নিতে হবে। আর তুমি নিলা, তার সাথে আমার ম্যানেজার সবসময় থাকবে। হ্যাঁ মা, আমি তো বড়, ওরা ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে। ওরা যখন বুঝতে পারবে, ওরা যখন নিজেদের মতো নিজেরা চলতে পারবে,
তখন আমি ওদের ভাগটা ওদের বুঝিয়ে দিব। ঠিক আছে, কিন্তু এখন তিনজনে চলো। এখন মনে করো তোমরা তিনজনে একই সাথে প্রেগনেন্ট, তারপরে 7 মাস, তাই কইছি কি খাওয়া দাওয়া করাবো সবাইকে। গ্রামের মানুষগুলো মাইক লাগাইয়া কইয়া দাও আজকে বিবিসি মুনমুনের বাড়িতে গরিব দুঃখিনী বড় লোক যা আছে সবাই দাও। আসো।